মহান আল্লাহ জাল্লা জালালুহু আলী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যেকটি জাতির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি করার নিয়ম অবধারিত করে দিয়েছেন। তার ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের উপরে কোরবানির বিধান জারি করেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা হজ্জের 34 নম্বর আয়াতে কারীমার মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি, এই জন্য যে আল্লাহ তাদেরকে যে সব চতুষ্পদ জন্তু প্রদান করেছেন সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে, সেইগুলোকে আল্লাহর নামে যেন আল্লাহর রাস্তায় যেন কোরবান করে দিতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কোরবানির বিধান জারি করেছেন। সুবহানাল্লাহ। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কোরবানিটা কি আপনার কাছে জানতে চাই। মা হাদিহিল আদাহি, কোরবানি সম্পর্কে আপনার কাছে জানতে চাই, কোরবানিটা আমাদের জন্য কি। নবীজি ইরশাদ করেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কোরবানিটা হচ্ছে তোমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামরা পুনরায় আবার নবীকে প্রশ্ন করেছেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের কি? এটা ইব্রাহিম নবীর সুন্নত, কিন্তু আমাদের এর মধ্যে কি রয়েছে? নবীজি বলেছেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, এই কোরবানির প্রত্যেকটা পশুর গায়ের মধ্যে যতগুলো পশম রয়েছে, কোরবানি দাতার আমলনামায় প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কিরামরা প্রশ্ন করেছেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই মেষ, ভেড়া, দুম্বা, এদের গায়ের পশমের বিনিময়েও কি কোরবানি দাতার আমলনামায় সওয়াব দান করবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, হ্যাঁ অবশ্যই প্রত্যেকটি ভেড়া, দুম্বা, ছাগলের গায়ের পশমের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা কোরবানি দাতার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকখানা দীর্ঘ হাদিস রয়েছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস এসেছে। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন থেকে হাদিস বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছেন, قال ما عمل ابن آدم يوم النهار عملا أحب إلى الله عز وجل من هراقة الدم। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন যে আদম সন্তান কোরবানির দিন কোরবানির চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় কোন আমলটি করেন? সুবহানাল্লাহ বলেন। কোন আমলটি করে থাকেন যেটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরবানির, যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আজলাফিহা ওয়া আশআরিহা। উট কোরবানি, ছাগল কোরবানি, ভেড়া কোরবানি, যেই পশুটাই কোরবান করবে কিয়ামতের দিন ওই পশুটা শিং সহ, তার খুর সহ, পশম সহ কিয়ামতের ময়দানে ফুলসিরাতের পাড়ে অবস্থান করবেন। কোরবানি দাতাকে ফিটের মধ্যে আরোহণ করে ওই ফুলসিরাতটাকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। যিনি কোরবান দিবেন, যেই পশুটা কোরবান করবে
হাসরের ময়দানে ফুলসিরাতের পাড়ে ওই পশুটা শিং অবস্থায় তার খুর নিয়ে তার গায়ের পশম নিয়ে হাসরের ময়দানে উপস্থিত থাকবেন। ওই পশুটার মধ্যে কোরবানি দাতাকে আরোহণ করে ওই পশুটা ও হাসরের ময়দানে ফুলসিরাতটা পার করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খালিস নিয়তে যে ব্যক্তি কোরবান করবে, কোরবানির পশুর রক্ত জমিনের মধ্যে পড়ার আগে আগে আল্লাহ তাআলা ওই কোরবানি দাতার কোরবানিকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। কোরবানি দাতা কোরবানিকে আল্লাহ তাআলা তখন কবুল করে নেন গোশত খাওয়ার আগেই, গায়ের চামড়া খোলার আগেই, ওই কোরবানির পশুর রক্তটা জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, যদি সেই কোরবানি দাতার নিয়তটা খালেস হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো জমিনে এখনো পশু জমিনে, তার রক্ত জমিনের মধ্যে লাগার আগে আগে জবাই করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরবানির ইতিহাস সম্পর্কে যদি আমরা জানি, অনেক কিছু জানার আছে। আল্লাহ তাআলা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে 5টা জিনিস দিয়ে পরীক্ষা করেছেন যে তিনি আল্লাহকে কতটুকু ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস দিয়ে? 5টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার আগে আমি একটু ঘটনাটা বলার আগে আমি একটু আমাদের ইবাদত বন্দিগিটা কেমন হবে, কেমন হওয়া দরকার। ইবাদতে আমরা মজা পাই না, কোরআন তেলাওয়াত করতে আমাদের মজা লাগে না, নামাজ পড়তে আমাদের মজা লাগে না, রোজা রাখতে আমাদের মজা লাগে না, আল্লাহ আল্লাহ জিকির করতে আমাদের মজা লাগে না, তাসবিহ তাহলিল আদায় করতে আমরা মজা পাই না। তার মানেটা কি? কেন? কোথায় আমাদের গ্যাপটা কোথায়? আল্লাহর ওলিদের জীবনী যদি আমরা তালাশ করি, তাহলে আল্লাহর ওলিদের জীবনের মধ্যে আমরা পাই আল্লাহর ওলিরা ফজরের নামাজের পর বিছানাতে বসে বসে তারা তাসবিহ তাহলিল আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত আদায় করে ফজরের সালাত আদায় করার পর ওই বিছানার মধ্যে বসে বসে আল্লাহর জিকির তাসবিহ তাহলিল আদায় করে তারা ইশাকের নামাজ আদায় করে বিছানা ছেড়ে তারা সেখান থেকে দুনিয়ার কর্মকাণ্ডে লিপ্ত হইতেন। সুবহানাল্লাহ বলেন। মাগরিবের নামাজ আদায় করে তারা আল্লাহর ওলি এমনিতে হয় না, আল্লাহর ওলি হওয়ার জন্য তাদের কি সাধনা ছিল, কেমন ধরনের ইবাদত ছিল। মাগরিবের নামাজ আদায় করে 6 রাকাত আওয়াবিনের নামাজ না পড়ে তারা মাগরিবের নামাজের বিছানা ত্যাগ করতেন না। তারা ইশারা নামাজ পর্যন্ত বসে বসে নামাজের বিছানাতে বসে বসে আল্লাহর জিকির তাসবিহ তাহলিল আদায় করে এক একজন ব্যক্তি বান্দা থেকে আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইমাম আহমদ ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যতদিন পর্যন্ত আমি 3টা জিনিস ত্যাগ করতে না পেরেছি ততদিন পর্যন্ত আমি আল্লাহর ইবাদতে মজা পাই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদতে আমি স্বাদ পাই নাই। আমাদের সামনে খাবার থাকে, অনেক সময় মুখের মধ্যে রুচি লাগে না, অনেক দামি খাবার কিন্তু মুখের মধ্যে কি লাগে না? স্বাদ লাগে না, মজা লাগে না। অনেক দামি খাবার, উন্নত মানের খাবার হওয়ার পরও আমাদের মুখের মধ্যে স্বাদ আসে না। কারণটা কি? যে আমাদের মুখের দোষ না জিনিসের দোষ? একটু জোরে বলেন। কিসের দোষ? জিনিস তো সব একই রকম, কারো মুখে মজা লাগে, কারো মুখে মজা লাগে না, কারো মুখে মজা লাগে না। ইমাম আহমদ ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আবাদতু 50 সানা, আমি লাগাতার একটানা 50 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছি। 50 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেও আমি মজা পাইলাম না। সুবহানাল্লাহ বলবেন না? 50 বছরের পর আমি যখন 3টা জিনিস ত্যাগ করেছি তখনই ইবাদতের মধ্যে আমি মজা পাইতে শুরু করেছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবাদতে যে ব্যক্তি মজা পায় সেই ব্যক্তি জামাতে নামাজ পড়ে, কথা কয় না? সেই ব্যক্তি জামাতে নামাজ পড়ে।
পরীক্ষিত। গতকালকে সারা রাত বৃষ্টি হয়েছে, গতকালকে সারা দিন বৃষ্টি হয়েছে, আজকে ফজরের সময় বৃষ্টি হয়েছে। আজকে আশেপাশের মসজিদের মধ্যে ফজরের জামাতে কয়জন মুসল্লি উপস্থিত হয়েছে? এই জিলহজ মাসের ফজিলত তো গত জুমায় বর্ণনা করেছি। এই ফজিলত হিসেবে আমি আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করে এই জিলহজ মাসের মর্যাদা আমরা দিতে পারতেছি? আজকের ফজরের নামাজের মধ্যে সেটা প্রমাণিত। বিভিন্ন এই মসজিদ না, বিভিন্ন মসজিদের মধ্যে প্রমাণিত। ঝড় হবে, তুফান হবে, টর্নেডো হবে, সমস্ত কিছুকে ধূলিসাৎ করে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে ব্যক্তি ঈমানদার হবে সেই ব্যক্তির অন্তরের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসার স্থান থাকবে আমার আল্লাহর ভালোবাসা। সমস্ত কিছু হবে তার নিকট তুচ্ছ, আল্লাহর ভালোবাসা হবে তার নিকট হচ্ছে উচ্চ। কথা বলেন ঠিক কিনা? হযরত ইমাম আহমদ ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, ফামা ওয়াজাদতু হালাওয়াতাল ইবাদি হাত্তা তারাকতু সালাসাতা আশিয়া। 50 বছর ইবাদত করার পরও আমি আল্লাহর ইবাদতের মধ্যে আমি স্বাদ পাইলাম না। আমি তখন থেকে স্বাদ পাওয়া শুরু করেছি যখন আমি 3টা জিনিস ত্যাগ করেছি। 1 নাম্বার তিনি বলতেছেন, তারাকতু রিদা আন-নাসি হাত্তা কাদিরতু আন আতাকাল্লামা বিল হক। আমি যখন মানুষের সন্তুষ্টি ত্যাগ করা শুরু করলাম, মানুষকে খুশি করাটা কাজকে যখন আমি ত্যাগ করলাম, আমি মানুষকে খুশি করতে চাই, কারো সাথে মিথ্যাচরণা করে, কারো সাথে মিথ্যার আশ্রয় নিয়ে, কারো সাথে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ, বিভিন্ন কর্মের মাধ্যমে আমি মানুষের খুশি চাই, মানুষের ভালোবাসা চাই। এই মানুষের ভালোবাসা, মানুষের খুশি আমি যখন ত্যাগ করে হক কথা বলা শুরু করেছি, কোন কথা? হক কথা বলা শুরু করেছি। হক কথা বলার কারণে কোনো মানুষ আমার প্রতি খুশি, আবার কোনো মানুষ আমার প্রতি বেরাজ হওয়া শুরু করলো। তখন থেকে আমি ইবাদতের মধ্যে স্বাদ পাইতে শুরু করলাম। 2 নাম্বার, ওয়াতারাকতু সুহবাতাল ফাসিকিন হাত্তা ওয়াজাদতু সুহবাতাস সালিহিন। যখনই আমি ফাসিক ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, অপরাধী ব্যক্তি, যারা পাপী ব্যক্তি, এই পাপী ব্যক্তিদের সঙ্গ যখন আমি ত্যাগ করে যখন নেককার ব্যক্তিদের সঙ্গ আমি দিতে শুরু করলাম, ভালো মানুষের সঙ্গ যখন দিতে শুরু করলাম, খারাপ মানুষকে যখন আমি ত্যাগ করা শুরু করলাম, তখনই আমি ইবাদতের মধ্যে মজা পাইতে শুরু করলাম। সুবহানাল্লাহ বলেন। তিনি বলতেছেন, ইমাম আহমদ ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, 3 নাম্বার যে জিনিসটা আমি ত্যাগ করার কারণে আমি আল্লাহর ইবাদতের মধ্যে স্বাদ পাইতে শুরু করলাম, তিনি বলতেছেন, ওয়াতারাকতু হালাওয়াতাদ দুনিয়া হাত্তা ওয়াজাদতু হালাওয়াতাল আখিরাহ। এই দুনিয়ার রাজনিয়াস, এই দুনিয়ার সুখ শান্তি যখন আমি ত্যাগ করতে শুরু করলাম, তখনই আমি আল্লাহর আখিরাত, আমার আখিরাতের জীবনের স্বাদ অনুভব করতে লাগলাম। এ বাবারা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস দিয়ে পরীক্ষা করেছেন। কয়টা? একটু জোরে বলেন। 5টা জিনিস দিয়ে পরীক্ষা করেছেন। 1 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ সম্প্রদায়ের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন, এরে ইব্রাহিম, আমি আল্লাহ তুমি ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই। তোমার সম্প্রদায়ের মানুষগুলো, তোমার এলাকার মানুষগুলো, তোমার আত্মীয়গুলো তোমার কাছে বেশি প্রিয় না, আমি আল্লাহ তোমার কাছে বেশি প্রিয়। আমি আল্লাহ ইব্রাহিম তোমাকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় ইরশাদ করেন, ওয়াতাসিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়াদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রব্বি শাকিয়া। সূরা মরিয়মের
48 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা করছি, আমি আল্লাহকে বেশি ভালোবাসো না তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, তোমার এলাকার মানুষগুলোকে তুমি বেশি ভালোবাসো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেটা বলতেছেন, আমি পরিত্যাগ করেছি আমার সম্প্রদায়কে এবং আল্লাহ ছাড়া তোমরা যাদের উপাসনা করো, আল্লাহ ছাড়া তোমরা যাদের উপাসনা করো তাদেরকেও আমি ত্যাগ করলাম, আর আমি আমার রবের ইবাদত করব। আশা করি আমার রবের ইবাদত বিফল হবে না। ওই ইব্রাহিম আলাইহিস সালাম সম্প্রদায়কে ত্যাগ করে ওই সম্প্রদায়ের মানুষগুলো মূর্তি পূজা করে, ওই মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে গেলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আশা করি আমি ইব্রাহিম নিষ্ফল হব না, আশা করি আমি ইব্রাহিম সফল হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দ্বিতীয় পরীক্ষা করেছেন আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কি কতটুকু ভালোবাসি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আগুনে পড়তে রাজি আছি, আগুনে চলতে রাজি আছি। কোরআনের ভাষায় সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। নমরুদে তার সম্প্রদায়কে বলে দিয়েছেন, এ আমার সম্প্রদায়, ইব্রাহিম যেই রবের দাওয়াত দিতেছে ওই ইব্রাহিমকে তোমরা সবাই আগুনের মধ্যে নিক্ষিপ্ত করো, আর তোমরা যেই মূর্তি পূজা করো ওই মূর্তিদেরকে তোমরা ডাকো। আর তোমরা যদি তাই করে থাকো তাহলে হযরতে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করার জন্য ওই নমরুদ বাহিনী বিরাট লাড়কির স্তূপ করলো, বিরাট লাড়কির স্তূপ করলো। জমিন থেকে উপর পর্যন্ত 40 ফুট পর্যন্ত আগুনের স্তূপ আর লাড়কির স্তূপ করে বিশাল একটা বাউন্ডারি দিল। ওই বাউন্ডারির মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে শুলের মধ্যে উঠালো, সেখান থেকে আগুনের মধ্যে প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। নমরুদের আগুনের মধ্যে যখন নিক্ষিপ্ত করবেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাইলেন, যাও রে জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিমকে নমরুদে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবে। এই মুহূর্তে আমার বন্ধু ইব্রাহিমকে তুমি রক্ষা করো। ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করার জন্য জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে 600 নূরের পাখা একসাথে ছেড়ে দিয়ে এক ফলকে ওই আগুনের কুণ্ডলীর কাছে আয়েশা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, এ নবী ইব্রাহিম, আপনি যদি বলেন এই মুহূর্তে আমি জিবরাইল আমার নূরের পাখা দিয়া একটা থাবা দিয়া নমরুদের আগুনটা নিভাইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, এ আখি জিবরাইল, এ জিবরাইল, আমাকে তুমি আগুন থেকে রক্ষা করতে আসছো। আমার আল্লাহ তো দেখে নমরুদ এই মুহূর্তে আমাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবে। আমার আল্লাহর ক্ষমতা বড় না তুমি জিবরাইলের ক্ষমতা বড়? আমি জানি তুমি জিবরাইলের চেয়ে আমার আল্লাহর ক্ষমতা বড়। আমার আল্লাহ যদি চায়, দেখে যদি খুশি হয়, এই মুহূর্তে আমি ইব্রাহিম নমরুদের আগুনের মধ্যে জ্বলে পুড়ে একবার নয় 1000 বার ছাই হইতে রাজি আছি। আমার আল্লাহর প্রেম আমি ইব্রাহিম ছাড়তে রাজি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি আল্লাহ
নমরুদের আগুনকে ডাক দিয়া বললাম, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে নমরুদের আগুন, আমি আল্লাহ তাআলা বলছি আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক নিরাপদ তুমি স্থানে পরিণত হয়ে যাও। প্রজ্বলিত আগুন ধাউ ধাউ করে চলতেছে, নবী ইব্রাহিম সেই আগুনের মধ্যে পড়েছেন। আল্লাহ তাআলা প্রজ্বলিত আগুনটাকে নিরাপদ এবং শান্তিদায়ক জান্নাতের বাগান বানায়া দিছে। দূর থেকে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে জ্বলতেছে সেটা দেখার জন্য উপরে উঠছে। উপরে ওইটা নমরুদে ওই চারদিক দিয়ে আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে, নজর করে দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুনের কুণ্ডুলির ভিতরে। এটা তো আগুন দেখা যায় না, জান্নাতের সবুজ শ্যামল বাগান দেখা যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সবুজ শ্যামল বাগানের মধ্যে ঘোরাফেরা করছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পাস, আল্লাহর ভালোবাসা প্রমাণ করেছেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৃতীয় পরীক্ষা করেছেন। এই ইব্রাহিম, তোমার দেশ তুমি ত্যাগ করো, তুমি এই দেশের মধ্যে বসবাস করতে পারবে না। যত কিছুই বলেন, আমাদের সমাজ, আমাদের দেশ, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, যত বছর ক্ষমতায় থাকুক, মাঝে মাঝে কেউ 1 বছর 2 বছর পরও কেমনে চালাইছে দেশ, মানুষকে কেমনে চালাইছে কেউ তাড়াইতে হয় না, নিজে বাইজ্ঞা যায়। কথা কয় না? আরো জোরে বলেন। হ্যাঁ, এরকম আছে না? দেশ ত্যাগটা কত কঠিন ব্যাপার, এটা কত কঠিন ব্যাপার। এটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, তোমার দেশ তুমি ত্যাগ করো। অথচ নবী বলেছেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশ প্রেম হচ্ছে ঈমানের অংশ। দেশের প্রতিটি সম্পদ, দেশের প্রতিটি জায়গা, দেশের প্রতিটি ইঞ্চি ভালোবাসাটা হচ্ছে ঈমানের অংশ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। দেশের প্রতিটি ইঞ্চি জায়গা প্রতিটি নাগরিকের ভালোবাসার একটা অংশ, ঈমানের একটা অংশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশের একটা ইঞ্চি জায়গা অন্য কেউ বুক দখল করবে, এটা আমরা বাঙালি নাগরিক হয়ে আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশ প্রেম ঈমানের অঙ্গ। এই হিসাবে আমাদের দেশের 1 ইঞ্চি জায়গাও আমরা কোন দেশের অধিবাসীদেরকে দিতে পারি না। আরো জোরে বলেন। রাজি আছেন? দিবেন? দিবেন? কেউ দিতে চাইলে মানবেন? একটু জোরে বলেন। কেউ দিতে চাইলে মানবেন? সে এ টু জেড যে ব্যক্তি হোক। আমার দেশ আমার মহব্বত, আমার দেশ আমার ঈমানের অংশ। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করেছেন, ও ইব্রাহিম যাও, দেশ ছেড়ে চলে যাও। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে তিনি বলতেছেন, কোরআনের ভাষায় আল্লাহ বলতেছেন সূরা সাফফাতের 99 নম্বর আয়াত, আমি আমার রবের কাছে যাচ্ছি, তোমাদেরকে ছেড়ে যাচ্ছি, তোমগুলোকে আর থাকবো না, তোমাদের সাথে বেজাল, তোমরা আমাকে ডিস্টার্ব করো, তোমরা আমার ক্ষতি করো, আমি আর তোমাদের কাছে থাকবো না। আমার আল্লাহ বলছে এখান থেকে চলে যাওয়ার জন্য। অবশ্যই তিনি আমাকে যে কোনো একটা সঠিক পথ দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম চলে যাইতেছো দেশ ছাড়া, আমি আল্লাহর হুকুম পাইয়া দেশের মানুষকে ভালোবাসো না, দেশকে ভালোবাসো না? কয় আল্লাহ দেশের চেয়ে তুমি আল্লাহকে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমাকে বেশি ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় পরীক্ষায় পাস, চতুর্থ পরীক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, ইব্রাহিম তোমার 100 বছর বয়সে তুমি একটা সন্তানের বাবা হইলা। কত বছর? একটা বিয়ে প্রথমে করছো হযরতে সায়রাকে, তার ঘরে কোনো সন্তান হয় নাই। বড় বিবি পরামর্শ দিয়েছে আরেকটা বিয়ে করেন, করছো আরেকটা বিয়ে, বিবি হাজরাকে বিয়ে করছো, তোমার ঘরের মধ্যে একটা ফুটফুটে সন্তান দিলাম, তোমার বয়স হচ্ছে 100 বছর। ইব্রাহিম কত বছর? আচ্ছা 100 বছরে কেউ কি বাপ হওয়ার ক্ষমতা থাকে? একটু জোরে কয় না। থাকিনি? থাকে না। কিন্তু 100 বছর বয়সে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, যে সন্তানটার নাম হচ্ছে ইসমাঈল। সুবহানাল্লাহ বলেন।
100 বছর বয়সে একটা বাবা যখন সন্তান পায়, বাবা বলার মতো একটা সন্তান যখন পাইল, একটা পুত্র সন্তান পাইল, এই মুহূর্তে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। তুমি তোমার বিবিকে বেশি ভালোবাসো, না তোমার সন্তানকে বেশি ভালোবাসো, না আমি আল্লাহকে ভালোবাসো? তোমাকে পরীক্ষা করছি। সুবহানাল্লাহ। যাও তোমার এই ছোট্ট বাচ্চাটা, ফুটফুটে এই ছোট্ট বাচ্চাটা এবং তোমার বিবিটাকে তুমি বনবাস দাও। কোথায় দাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহর এই কি পরীক্ষার মধ্যে ফালাইলি রে আল্লাহ, 100 বছর বয়সে পিতা হইলাম, সন্তান পাইলাম, এই সময় তুমি বুঝি আমাকে বলতেছো আমার সন্তানটাকে আমার কাছ থেকে আমি আলাদা করে ফেলতাম? আল্লাহ এটা কোন পরীক্ষার মধ্যে? আল্লাহ এর ফদি বলতেছে, ইব্রাহিম বলতেছে, আল্লাহ তুমি যদি খুশি হও তাহলে আমার পরিবার, আমার স্ত্রী হাজেরাকে এবং আমার পুত্র ইসমাইলকে আমি বনবাস দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। নিয়ে গেল মরুভূমির মধ্যে, গাছ নাই, পালা নাই, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, দাবার নাই। 40 দিনের খাবার দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসতেছে। বিবি হাজেরা পিছন থেকে ডাক দিয়া বলতেছে, নবী ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? পিছনে তাকায় না, মায়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। পিছনে তাকায় না, চোখের পানি চরচর করে পড়তেছে। বিবিকে রেখে চলে যাচ্ছি, সন্তানটাকে, কলিজার টুকরা সন্তানটাকে রেখে চলে যাচ্ছি। 40 দিনের খাবার রেখে দিয়েছি তাদের কাছে। 40 দিন পরে দিয়া কি খাবে, কে তাদেরকে দেখবে? এখানে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকায় না। বিবি বারবার ডাকে, নবী ইব্রাহিম, আপনি আমাদেরকে একা এখানে কোথায় রেখে চলে যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? তাকায় না। তৃতীয়বার যখন বলল, উপরের দিকে এইভাবে শাহাদাত আঙ্গুলিটা উঠাইয়া বলতেছেন, হে বিবি হাজেরা, আমার আল্লাহ হুকুম করেছেন তোমাদেরকে মরুভূমির মধ্যে রেখে আমি চলে যাওয়ার জন্য। আমি কি আসলে তোমাদেরকে বেশি ভালোবাসি না, আমার আল্লাহকে ভালোবাসি বেশি? এটা আল্লাহ আমার কাছ থেকে পরীক্ষা নিতেছেন। চলে আসলো এই পরীক্ষা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম, এই পরীক্ষায় তুমি পাস। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমাদের সন্তানের জন্য আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, জায়গা জমিন, ঘর বাড়ি, দালান কোঠা, সুখ শান্তি, সমস্ত কিছু আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য বিসর্জন করি। কথা বলেন, আর একটু জোরে বলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম, চতুর্থ পরীক্ষায়ও তুমি পাস। এবার পঞ্চম পরীক্ষা হচ্ছে তোমার কলিজার টুকরা যে সন্তানটা রয়েছে, এই সন্তানটা আমি আল্লাহর রাস্তায় কোরবান করো, জবাই করো। এবার কঠিন ব্যাপার, বাবাকে আদেশ করতেছে সন্তানকে জবাই করার জন্য। আর কোন সন্তান নাই, একটা মাত্র সন্তান। কয়টা? ইসমাইল। পরবর্তীতে বিবি সায়রার ঘরে আরেকটা সন্তান হয়েছে, নবী ইসহাক। পরবর্তীতে হয়েছে, আগে ছিল না, পরবর্তীতে হয়েছে। কত কঠিন করুণ ঘটনা। যাক, সেই ঘটনাটা বলতে গেলে সময়ের প্রয়োজন। ইনশাল্লাহ আগামী জুমায় বলবো, যেহেতু একটা জুমা আছে ঈদের আগে, আগামী জুমায় ইনশাল্লাহ বলার জন্য চেষ্টা করব। আর বিশেষ করে যারা কোরবান করবেন, কোরবানি এটা ওয়াজিব, মনে রাখবেন। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এই 3 দিন যিনি মালিকে নেসাব হয় তথা 90,000 টাকার মালিক হয়। কত হাজার? 90,000 টাকার মালিক হয়, তার উপরে কোরবানি ওয়াজিব। 90,000 টাকার হিসাব করলেন কেমনে হুজুর? অনেকে এখন যোগ বিয়োগ মিলাইবে যে 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপার দাম হয় 90,000 টাকা। এই 90,000 টাকার সমপরিমাণ সম্পদ যদি আপনার থাকে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। অনেকেই অনেকভাবে করজ দিতে চায়, হুজুর আমি ঋণগ্রস্ত, আমার উপর কি কোরবানি ওয়াজিব? না, আপনার উপরে কোরবানি ওয়াজিব নয়। আপনি যদি ঋণ নিয়ে কোটি টাকার ব্যবসা করেন, কথা কয় না, আপনি ঋণ নিয়ে যদি কোটি টাকার ব্যবসা করেন তাহলে আপনার উপর ওয়াজিব। কথা বুঝেন না? আপনি বহু ব্যবসায়ী কোটি কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করতেছে না, এরকম? আরো জোরে বলেন। লোন ছাড়া খুব কম ব্যবসায়ী বড় বড় ব্যবসা করে।
কারণ উনি যদি করজ দেয় আমি ঋণগ্রস্ত, আমার ব্যাংকের মধ্যে ঋণ আছে, আমি কোরবান দিব না। আপনার সব চলে কোরবানির কাছে আইসা বুঝি আপনি এখন এখানে আইসা ঠিকা যাবেন। আল্লাহ যেন এগুলির ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক আর সঠিকভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।